তার প্রেক্ষিতে জঙ্গিদেরকে সেদিন যারা সেই অভিযানে ছিল সেই জঙ্গিদের সরকার যখন পাল্টা অভিযান করে তখন তারা মৃত্যুবরণ করে তাদেরকে হত্যা করা হয় জঙ্গিদের, এবং জঙ্গিদের কবল থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়, জীবিত উদ্ধার করা হয়। তারপরে এই ঘটনার প্রেক্ষিতে একটা মামলা হয়, সেই মামলায় তাদের যে মদতদাতা ও সহায়তাকারী তাদের 7 জনেরই ফাঁসি দেওয়া হয়েছিল বিচারিক আদালতে। সেই বিচারিক আদালতের ফাঁসির আদেশটার বিরুদ্ধে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এখানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কনফার্মেশনের জন্য মামলাটা হয়। সেই মামলা শুনানি করে এবং ওদেরও আপিল হয়, দুটো একসাথে শুনানি হয়। শুনানি হতে আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ডের পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু জেলে রাখার নির্দেশ দিয়েছেন। তাদের জেলে থাকতে হবে আমৃত্যু। এখন আমরা সেই মূল জাজমেন্টটা এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করবো, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। আমাদের দরখাস্ত করা আছে, যদি জাজমেন্ট যখনই পাই তখনই আমরা করতে পারবো। আর এটা যেহেতু আমাদের ওরা জেলেই আছে সেই কারণে আমাদের কোনো ইয়ার লাগবে না। আমাদের যে আমরা যে সিএম ক্রিমিনাল পিটিশন করি, মিসেলিনিয়াস পিটিশনটা করি, সেটা এখানে করা হয়নি, কারণ এটা প্রয়োজন নাই। এই কারণে তারা জেল থেকে বের হতে পারছে না, যেহেতু তারা ফাঁসির থেকে জেলে হয়ে গেছে। যে সাজাটা মৃত্যুদণ্ড হয়েছিল, কিন্তু হাইকোর্টে এসে আমৃত্যু কারাদণ্ড, মানে মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে থাকতে হবে। এখন আপনারা বলছেন যে রায়ের কপিটা পাননি, যে যদি আমৃত্যু কারাদণ্ডই হয়ে থাকে তাহলে কি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার মানে ইনস্ট্রাকশন আছে আপনাদের? আমি তো সেটা এখনও কিছু বলতে পারছি না, কারণ জাজমেন্টটা পাওয়ার পরে ফুল টেক্সটটা হাতে পেয়ে আমরা সরকারের সংশ্লিষ্ট মানে রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগকে আমরা জানাবো। তারা এটা দেখে তারা আমাদের সাথে আমাদেরকে পরামর্শ দেবেন, সেই পরামর্শ নিয়ে আমরা কাজ করবো। স্যার, এটা তো স্পর্শকাতর একটি মামলা এবং খুব আলোচিত একটি মামলা। সেই মামলাটি হাইকোর্টে রায় হয়েছে, প্রায় 10 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত রায়টি পাওয়া যায়। দেখেন, ওই আদালতের অনেকগুলো মামলা ওনারা ইতিমধ্যে করেছেন, এবং এই মামলাটা আপনি যেহেতু বলছেন স্পর্শকাতর, আপনারা আমরা সবাই জানি, এবং এই মামলাটা অনেক বিশাল একটা জাজমেন্ট ছিল, এবং ওনারা সব তো মিলিয়ে এটা দিতে হবে। কারণ ওনারা তো ওদের দণ্ডাদেশটা কিন্তু ভয় লাগছে, শুধু মৃত্যুদণ্ডের পরিবর্তে ওনারা বলছেন আজীবন কারাবাস, আজীবন কারাবাস, শুধু সেন্টেন্সিংয়ের ইয়েটা পরিবর্তন করছেন। সেই ক্ষেত্রে ওনারা নিশ্চয়ই কতগুলো কারণ ছিল না ছিল, ওনারা কী দিচ্ছেন, কারণগুলো কেন পরিবর্তন করছেন, সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে। ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব, দেখা যাবে এটা ওনাদের যে যুক্তিটা ওটা রাষ্ট্রের কাছে কতটুকু আমরা মনে করি যে এটার বিরুদ্ধে গেলে কোনো ফললাভ হবে কিনা না, এটা আমরা তখন বিবেচনা করবো। অপরাধের যে গভীরতা এবং মামলার যে ধরন, সেটি মনে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, আপনার কাছে কি মনে হয় যে এটি আপনারা আবার মৃত্যুদণ্ড বহালের জন্য আবেদন করা উচিত কিনা? আমরা তো শুনেন, আমি আপনাকে আবারও বলছি যে এটা আমরা আমাদের হবে যে মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য, কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই। ওরা হচ্ছে মানুষকে কতগুলো মানুষ, নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিল, ওরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ওরা আসছিল, তাদেরকে বিনা কারণে সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। সেই ক্ষেত্রে তাদের তো কোনো ধরনের অনুকম্পা, এবং এরা কিন্তু যাদের কাছে এখন যাদের আদেশগুলো হলো তারা কিন্তু পিছনে ছিল, তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সহায়তা করেছে, সব কিছু কিন্তু ওরাই মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনা। যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই। তারপর আদালত কী কারণে দেখিয়েছেন সেটা দেখতে হবে, দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। স্যার, এটা তো একটা আন্তর্জাতিক অঙ্গনে সারা ফেলানো একটা ঘটনা এবং একটা স্পর্শকাতর মামলা। এই মামলার নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগ কিংবা প্রধান বিচারপতির কাছে মানে দ্রুত বিচারের জন্য কোনো এটা তো নিষ্পত্তি শেষ হয়ে গেছে, এটা কিন্তু আর নিষ্পত্তি নাই, ওটা নিষ্পত্তি হয়ে গেছে, মামলার নিষ্পত্তি হয়ে গেছে, মানে চূড়ান্ত। এখন তো যদি আমরা আপিলে যাই তখন চূড়ান্ত হবে, অন্যদের তো ওরাও যেতে পারে, কারণ ওদেরও হয় কি ওদেরকে তো আজীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত ওদের থাকবে, মৃত্যু পর্যন্ত ওদের লাশ বের হবে যখন এই রায় অনুযায়ী। কারো যদি আমৃত্যু হয় তাহলে তাকে কিন্তু মৃত্যু কিন্তু ওইখানেই নিতে হবে, বরণ করতে হবে, তার বাইরে কোনোভাবেই আসতে হবে না। সেক্ষেত্রে দেখা যাক রায়টা বাইর হোক, আমরা দেখে নিই। স্যার, একটা বিষয় আপনি দেখছেন যে দুর্নীতি নিয়ে সোচ্চার প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো সরকারি বড় কর্মকর্তা দুর্নীতি নিয়ে